সুচিকিৎসা সহ কয়েকটি দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের মিরপুর রোডে বিক্ষোভ করছেন জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের স্বজনরা। এরই মধ্যে ৬ উপদেষ্টার বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, গণঅভ্যুত্থানে প্রত্যেক নিহতের পরিবারকে চলতি অর্থবছরেই ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে। আগামী জুলাই মাসে দেওয়া হবে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র। স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন, আহতদের সুচিকিৎসায় যত টাকা প্রয়োজন খরচ করবে সরকার। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১ ফেব্রুয়ারি রাত থেকে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে অবস্থান নেয় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও তাদের স্বজনেরা। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে দুর্যোগ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন মুক্তিযুদ্ধ, স্বাস্থ্য, শিল্প, মৎস্য প্রাণী সম্পদ, সমাজ কল্যাণ এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সহ ৬ জন উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। যদিও তারা দাবি করেছেন কোনো বিক্ষোভের চাপে নয়, বরং নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই এদিনও বসেছেন তারা। আমরা মনে করি না যে তাদের চাপে আমরা বসেছি নিজেদের ভেতরে কোঅর্ডিনেশনটা নিশ্চিত করে আপনাদেরকে তথ্যগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসার বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়। পরে এক ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, অভ্যুত্থানে নিহত ও আহতদের ব্যাপারে সর্বোচ্চ সহানুভূতি নিয়েই সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তাদের বিষয়টার মধ্যেও এক ধরনের অস্থিরতা আছে, যেটা হয়তো আমরা সঠিকভাবে তাদেরকে অ্যাড্রেস করতে পারছি না, এই বিষয়টাও থাকতে পারে। তা আমরা অতিই বেশি সহানুভূতিশীল। এ মাসের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কাজ শুরু করবে জানিয়ে তিনি বলেন, তখন একটি নীতিমালার আলোকে নিহতদের পরিবার ও আহতদের আরও সহায়তা দেয়া হবে। ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে, এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী ৩ লক্ষ, ২ লক্ষ, ১ লক্ষ, ১,৫০,০০০ এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে, এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা আদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। পরে বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে তার মন্ত্রণালয় কাজ করছে। আপনাদের নিশ্চয় জানা থাকবে কোন অবস্থায় আমরা দায়িত্বটা গ্রহণ করি। আমাদের টাকশালের ডলার ছিল না, আমাদের সরকারের হাতে টাকা ছিল না, উপরন্ত অনেকগুলো লোন ছিল, সে লোনগুলো আমাদেরকে পরিশোধ করতে হচ্ছিল। এই এমন অবস্থার মধ্যেও আমরা চিকিৎসার ক্ষেত্রে কোনো কার্পণ্য আমরা করি নাই। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান, চিকিৎসা নিয়ে আহতদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা সমাধানের চেষ্টা হচ্ছে। এই ক্যাটাগরি সম্পর্কে আমরা জেনেছি যে আহত যোদ্ধাদের মধ্যে আপত্তি আছে, যেটি আমরা অবশ্যই একটা বিজ্ঞানসম্মতভাবে তৈরি করেছি, কিন্তু তারপরও সেটা যদি সত্যিকার অর্থে আহত যোদ্ধাদের তাদের যে আহত হওয়ার ম্যাগনিটিউড অথবা তার নেচারের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তাদের রিভিউর আবেদন করলে আমরা সেগুলো আমাদের এক্সপার্ট টিম বিবেচনা করে সেটাকে পুনর্মূল্যায়ন করা হবে। রাস্তায় না নেমে তিনি সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন। আমরা অনুরোধ করছি যে আমাদের সবাইকে শান্ত থাকার জন্য। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। গণমানুষের যে শ্রদ্ধাবোধ আছে, যে